ওদিকে ছোটো মাও কন্টেন্ট দিয়েছে। বাবা, অতক্ষণের একটা ভিডিও দেখা সম্ভব ছোটো মা? একটু তো বুঝুন। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখন 1 ঘন্টা ধরে এই ভিডিও দেখার পর একটা কন্টেন্ট করা, চারটিখানি বিষয় বলুন তো। যাই হোক, সকালবেলা ম্যান্ডুর যে ভিডিওটা ছিল সেখানে লটারি বলে একটা জিনিস ছিল, সেটা নিয়ে আমি কিছু বলতে পারিনি, মানে ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে, ম্যান্ডু প্রতি মাসে লটারির টিকিট কাটে। একটা সময় ওর মনে হয়েছিল লটারির টিকিট কেটে প্রায় 1 কোটি টাকা পাবে আর তারপর সমস্ত স্বপ্ন পূরণ করবে। মানে হপকা ইনকাম করার মেন্টালিটি সারা জীবনই ওদের আছে, যার জন্যই না ব্লগিংটা শুরু করেছে। এই যে স্যান্ডি বাইরে কাজে যায় না কেন, কিসের জন্য এই কাঠফাটা রোদে কষ্ট করে বাসে ট্রামে ঝুলে ঝালে ইনকাম করতে যাবে বলুন তো? কেন যাবে? ঘরে বসে বাবু আনাগিরি করা গেলে কেউ কাজে যায়? আমি যখন বলেছিলাম যে এ হচ্ছে শুধুমাত্র ওই ওর বইয়ের বিজনেসে খিদমতগিরি খাটে, তখন সুয়ের খুব ফেটেছিল। এখন সুই বলছে যে অন্তত নিজের শরীর সুস্থ করবার জন্য 5,000 টাকা হলেও বাইরে কাজে যা, ঘরে বসে থাকলে কোনো দিনই সুগার সারবে না। ধর, ও বাইরে কাজে যাবে? ও মেন্টালি কুড়ে বাইরে কাজ করবে না। ও ফুলবাবুর মতো থাকবে। সু বলেছিল যে আমি আগে এটা ভাবতাম যে ম্যান্ডি শুয়ে মানে স্যান্ডির কথা মানে ম্যান্ডির কথায় স্যান্ডি ওঠে বসে, পরে বুঝলাম না, স্যান্ডির কথায় মানে চলে ওদের সংসার। ও হচ্ছে ফুলবাবু। ওই পেয়ার করি বলে হচ্ছে ও নিজেরটা বুঝে নেয়। এত নিজেকে ভালোবাসে, এত সেলফ অবসেসড, কিচ্ছু বলার নেই। না হলে তোমরা চিন্তা করো, রোগ নিয়ে নাটক কী না কী করেছে। তারপরে কি বলল যে ওই ডাক্তার দেখিয়েছি, কি যেন বলে, ওই যে ডাক্তার হচ্ছে ওর ননদ সাজেস্ট করেছিল সেটা। তারপরে বলল পারিবারিক ডাক্তার দেখিয়েছি। তারপর আবার অ্যাপেলো তো চলে গেছে হসপিটালে। মানে কত ডাক্তার চেঞ্জ করছে আর কত টেস্ট করছে আমি বুঝে পাই না। মানে রোগ করে সারাক্ষণ মাথা ব্যথা তো হবেই তো। আমার দেখা এরকম বহু লোক আছে যারা ফুলবাবুর মতো নিজেদের লাইফস্টাইল লিড করে, কারণ পয়সার কোনো কমতি নেই, কোনো না কোনোভাবে পয়সাটা পকেটে চলে আসছে। তো সারাদিন সে অবসেসড, আজ এখানে ব্যথা, কাল ওখানে ব্যথা, পরশু ওখানে ব্যথা। কারণ সারাক্ষণ আর কি করবে, ভাবনা চিন্তা তো আর কিচ্ছু নেই। সারাক্ষণ নিজেকে নিয়ে চিন্তা, আর ভাবছে যে আমার জীবনটা আমাকে এরকমভাবে রেখে দিতে হবে। অথচ সুগারের জন্য যে মেন ব্যাপারটা, সেটা হচ্ছে স্ট্রেস নেওয়া না, হাঁটা চলা করা, সেগুলো করবে না। ফুলবাবুর মতো শরীর থেকে ঘাম বেরোলেই কষ্ট, সারাক্ষণ এসিতে থাকলেই ভালো হয় এরকম। তাহলে সেই রকম লোকজনরা নিজের প্রতি অবসেস ছাড়া আর কি? আর এই স্যান্ডি হচ্ছে 5,000 টাকার জন্য কাজে যাবে। 5,000 কেন, ওকে 20,000 টাকা দিলেও কাজে যাবে না, কারণ এখানে ফুলবাবুর মতো ট্রিট হচ্ছে। ম্যান্ডি সমস্ত লাইবিলিটিস নিয়ে নিয়েছে। সে সংসার করা বলো, বাজার করা বলো, হাট করা বলো, বিজনেসের ব্যাপার বলো, সমস্ত। ওকে শুধু ওই বিজনেসের ওই লেখাগুলো লিখতে হয়, ঠিক আছে? আমি তো আগে ভাবতাম যে ওকে দিয়েও আসতে হয়, তাও তো বাড়ি থেকে দেখছি নিয়ে যায়। যারা শিপিং করে তারা বাড়ি থেকে নিয়ে যায়, ওকে লিখতে হয়, ওই যে ঠিকানাগুলো বলে সেগুলো লিখতে হয়, আর সেগুলো মারতে হয়, আর প্যাকিংটা করতে হয়। তো এটাকে খিদমতগিরি ছাড়া কি বলে? কিন্তু না, সুর তখন বলার দরকার ছিল না, কারণ স্যান্ডি আর ম্যান্ডিকে সে তখন প্রোটেক্টার ওদের। এখন আবার সেই স্যান্ডিকে বলছে যে 5,000 টাকার কাজে পাঠাতে। হ্যাঁ, ও কাজ করবে 5,000 টাকার জন্য? আর যেখান থেকে আর্ন হবে না মানি, সেখানেও অত খেটে খুঁটে যাবে? আর বউকে যে সন্দেহ করে সে কাজে যাবে? সারাক্ষণ বইয়ের পিছনে ওই হ্যাকিংগিরি করবে। হ্যাঁ, কে ফোন করছে, কেন ফোন করছে, কি করছে না করছে, কে যোগাযোগ করছে, এই বুঝি চলে যায়। স্বাভাবিক, ওর বউ চলে যাওয়ার প্রবলেমটা নয়, ওর প্রবলেম ওর যে লাইফস্টাইলটা লিড হচ্ছে সেটা যাবে না। ওই ফুলবাবুর মতো যে লাইফ লিড করছে সেটা পাবে? কেউ দেবে না, ম্যান্ডিই দেবে। কারণ ম্যান্ডির পিছনে অনেক গন্ধ আছে, আর সেই গন্ধগুলোর জন্য স্যান্ডির ফ্যামিলির মতো প্রোটেক্টার চাই। তো সেইটার জন্য ম্যান্ডি তাকে ওই তেলিয়ে চলবে, কারণ ও জানে আমি যা করে রেখেছি এখানে ঠিক আছে, কোনো ভদ্র সমাজে আমাকে ওইভাবে কেউ গ্রহণ করবে না। ও ভালো করেই জানে সেটা। আর সেটার জন্য আমার স্যান্ডিকেই দরকার। আর স্যান্ডিও জানে যে আমি মেনে নিয়েছি, আমি মহান হয়ে গেছি। তাহলে মহান হয়ে গেছি যখন, আমাকে সারাক্ষণ সেবা যত্ন করে যাও, আমার পিছনে খরচা করে যাও। এই হচ্ছে ব্যাপার। এদের রিলেশনশিপটা না আলটিমেটলি কতটা ভালোবাসার আছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আর এই ম্যান্ডির দেখেছি প্রচণ্ড মানে উচ্চাকাঙ্ক্ষী, এবং সেই জায়গা থেকে লোভী হয়ে গেছে। নালে বলো, প্রতি মাসে কেউ লটারির টিকিট কাটে আর সেটাকে আবার প্রমোট করছে? এটা একটা নেশা।
ঠিক আছে, এইসব লটারি ফটারি কাটা। সত্যি কথা, মানে লটারি কেটে বড় লোক হয়েছে এরকম কিন্তু খুব কম উদাহরণ আছে, দু একজন এক্সেপশনাল কেস হতে পারে। লটারি কেটে সর্বশান্ত হয়েছে এরকম প্রচুর উদাহরণ রাস্তাঘাটে প্রচুর রয়েছে। এই লটারি কাটা আরও সব নানা রকম যে এগুলো আছে, আর এগুলো না এক লাফে আমি বড় লোক হবো, আজ লাগেনি তো কী হয়েছে, কাল লাগবে, মানে ভাবতে পারছো? এবং সেটা ওই মেয়েটা যখন ভিডিও করছে মেয়েটাকে দিয়ে বলাচ্ছে, এবং মেয়েটাও সেটা বলছে যে তুমি বারোনাতে কী হয়েছে, আমি করব, 1 কোটি টাকা ইনকাম করবে। মানে সবসময় ইজি ওয়ে টু আর্ন মানি, বুঝতে পেরেছো? ইজি ওয়ে টু আর্ন মানি, এদের মূল মন্ত্রটা এটা হয়ে গেছে। এই যে মেয়ের পড়াশোনা, মেয়ের সরকারি চাকরি, এইসব নিয়েও চিন্তা করে যে আমার মেয়ে যেন সরকারি একটা চাকরি পায়। প্রথম কথা হচ্ছে সরকারি চাকরিটাই চাকরি, আর অন্য কোনো চাকরি চাকরি নয়, জানি না বাবা। কিন্তু কথাটা হচ্ছে সরকারি চাকরি মানে মানে খাটুনি কম হবে নাকি, এরকম কোনো ব্যাপার নাকি? একদম মানে স্টেডি চাকরি। এখনকার দিনে সরকারি চাকরির মানে সিস্টেম যা হয়ে গেছে সেখানে আর সেই স্টেডি ব্যাপার নেই, খাটো পয়সা, ঠিক আছে? তো সরকারি চাকরি পেতে গেলে তার মানে সন্তানের বাবা মাকে কী লেভেলের সার্ভিস দিতে হয় জানা আছে ম্যান্ডির? জানা নেই। সন্তানকে শুধু খাওয়ালে পড়ালে আর হচ্ছে ভালো ভালো জিনিসপত্র কিনে দিলে আর সব কিছু মানে দিদিমণির ভরসায় দিয়ে দিলে আর মেয়ে একা একা গিয়ে সরকারি চাকরি পাবে? হ্যাঁ আছে, অনেক প্রত্যন্ত গ্রাম থেকে, অনেক দরিদ্র ফ্যামিলি থেকে কত আইপিএস এই সেই হয়। কি করে হয় বলো তো? তাদের সেই একাগ্রতা, তাদের সেই কনসেন্ট্রেশন পড়ার পিছনে, সেই চাকরি পাওয়ার জন্য তাদের স্যাক্রিফাইস, এর মধ্যে সেটা আছে। বাচ্চা মেয়েকে নিয়ে বলা ঠিক নয়, কিন্তু আছে ওর মধ্যে। এখন থেকেই যা পাকামি, আর ও ব্লগিং ছাড়া অন্য কিছু করবে বলে আমার মনে হয় না, কারণ ও মাকে দেখেছে ইজি ওয়ে টু আর্ন মানি, যে মাকে বলছে লটারি আমি 1 কোটি টাকা পাবো, তার মানে এটা বোঝো। তাহলে সে কী করে পড়াশোনা করবে? পড়াশোনার এনভায়রনমেন্ট নেই, আর শুধু আমার মেয়ে সরকারি চাকরি পাবে, যতসব। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। ওদিকে ছোটো মাও খেপেছে, তার বক্তব্য চরিত্র নিয়ে কোনো কথা বলবে না, চরিত্র নিয়ে কথা বলবার আগে প্রুফ দিতে। একদম 100% আমি এটাতে সহমত। যদি কেউ কারোর চরিত্র নিয়ে কথা বলে তাহলে সেই চরিত্রর সম্বন্ধে কথা বলবার আগে প্রুফ দিতে। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা অন্যরা কেউ সেরকম নেই যে প্রুফ দিয়ে বলবে। এরা ভাবে যে এখানে যা খুশি তাই বলে দেওয়া যায়। এবার কার কথাতে? অন্য লোকের কথাতে। এবার আপনি যাদেরকে বলছেন তাদের আগে আপনি ঘরকে শাসন করুন। যে এইসব জিনিস বাইরে এনেছে, অবশ্যই আলবাত আপনার ফ্যামিলির লোক বাইরে এনেছে, আপনি অন্য লোককে কী করে শাসাতে আসেন বলুন তো? আপনি বলছেন চরিত্র নিয়ে বলাটা ঠিক নয়, প্রমাণ ছাড়া বলবেন না। এবং আমার বাড়ির লোকের সঙ্গে আমি 24 ঘন্টা কাটাই না, আমি বরের সঙ্গে 24 ঘন্টা কাটাই। প্রথম কথা হচ্ছে আপনার বর তো 24 ঘন্টা নিশ্চয়ই আপনার বাড়িতে থাকে না, সেটা কথা না, কারোর সঙ্গেই 24 ঘন্টা কেউ কাটাতে পারে না। কিন্তু আপনার বরের যদি প্রবলেম না থাকে তাহলে অন্য কারোর প্রবলেম হওয়ার কথা নেই। কিন্তু কথাটা হচ্ছে এই যে আপনার চরিত্রর ব্যাপারগুলো, এগুলো কোত্থেকে এসেছে? যেই বলে থাক, যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা নিয়ে বলে থাকে, তাহলে আপনি আগে আপনার ঘর শাসন করুন, তারপর বাইরে শাসন করবেন। কারণ আপনার ফ্যামিলি থেকে এই কথাটা উৎপত্তি হয়েছে, সে এই সব কথাগুলো বলেছে, এবং আপনি তার কাছে টাকা রাখেন, ঠিক আছে, তার এ কাছে, এবং সে এইসব কথাগুলো এতে কী যেন বলে গ্রুপে আলোচনা করেছে, এবং আপনি বলছেন স্ক্রিনশটও পাঠাতে পারে, কত টাকা রেখেছেন, ওর ব্যাংকে কেন রেখেছেন। আপনি এত ক্ল্যারিফিকেশান দেবেন না যে এর কাছে কেন রাখিনি, ওর কাছে কেন রাখিনি, তার কাছে কেন। প্রথম কথা হচ্ছে আপনার রাখাটাই ভুল হয়েছে। নিজের জিনিস নিজের কাছে ভাই রাখো, সে যে কারণেই হোক। নিজের জিনিস নিজের কাছে রাখো, অন্য কারোর কাছে রাখাটা ঠিক নয়। আর আপনি কেন সেই সুযোগটা দেবেন বলতে? আর টাকা রেখেছেন, এমন কিছু করেননি যে ওর থেকে টাকা নিয়েছেন, সরি। তো টাকা রেখেছেন সেটা খারাপ জিনিস নয়, কিন্তু সেটাকেও খারাপভাবে প্রিটেন্ড করেছে। সেটা কে করেছে? না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দোষ দেবেন না, আপনার বাড়ির লোক, যার সঙ্গে আপনার এখন হৃদ্যতা, মাক্ষতা, সখ্যতা। আপনি কি এখনও বুঝতে পারছেন না যে এই কথাগুলো কোথা থেকে লিক আউট হয়েছে? নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে আপনি যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এসে বলছেন, হুমকাচ্ছেন, শাসাচ্ছেন, তখন আপনি আপনার ফ্যামিলির লোককে আগে সেটা বলুন, প্রয়োজন হলে ওপেন ক্যামেরায় বলুন, তবে না বুঝবো। শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ ধরলে হবে? কখনো না। আপনার বৌমা চারিদিকে হেগিয়ে মেরিয়ে রেখে দিয়েছে, তাহলে বুঝতে পারছেন। এবং আপনারা আবার তাকেই অয়েলিং বাটারিং করছেন। আমরা তো নিজের চোখে দেখেছি, যখন আপনার ওই জায়ের ছেলের ব্যাপারটা আপনি বললেন আর কি ভিডিওর মধ্যে বা কিছুতে, তখন
আপনার ওই যার সঙ্গে এখন সখ্যতা সে কম করেনি, সে ফমেন্টের উত্তর দিয়ে এমন করেছে, ঠিক আছে, এবং এটাও বলেছে কারোর ওই অসুস্থতা আমার কন্টেন্ট হতে পারে না, আমি ওটা বেচে খাই না, আমার নিজের কন্টেন্ট, আমার নিজের ব্যক্তিগত কন্টেন্ট, আমি অন্য কারোর অসুস্থতাটা দেখিয়ে কন্টেন্ট করছি, মানে আপনাকে ছোট করেছে, ঠিক আছে। আজকের আবার আপনি এটা বলছেন যে আমি যা করেছি আমার নিজের টাকায়, আমি যা করেছি আমার নিজের টাকায়, আমার বরের টাকায়, নিজের টাকায়, আমি 0 থেকে আজকের 100-তে এসেছি। হ্যাঁ, আমার কাছে এটা 100, আমি এটা স্বপ্নেও ভাবতে পারিনি, যখন আমি প্রথম সংসার করেছি তখন এই জায়গায় পৌঁছাবো ভাবতেও পারিনি। সেটা আপনি আজকের এসি হাওয়া খেতে পারছেন, কিন্তু একটা সময় প্রচুর কষ্ট করেছেন। হ্যাঁ, আপনার স্ট্রাগল পূর্ণ লাইফ এবং আপনি কষ্ট করেছেন, আপনি অনেক কাজকর্ম করে এই জায়গায় এসেছেন, কিন্তু সেখানে আপনি একটা কথা বললেন ইউটিউবের পয়সায় আমার এইসব নয়। কেন? ইউটিউবটাও তো আপনারই ইনকামের জায়গা, মানে আজকে যে আপনি ইউটিউব করছেন এটাও তো আপনার ইনকামের জায়গা। তাহলে যদি ইউটিউবের পয়সায় কিছু হয়ও, ক্ষতিটা কী আছে? আজকে ধরুন আমি বাড়ি গাড়ি অট্টালিকা যাই করি, ধরুন অন্য কোনো প্রফেশনে আমি ছিলাম, সেখান থেকে করেছি, এবার ইউটিউব থেকে আমি বাড়ি গাড়ি অট্টালিকা করতে পারছি না, কিন্তু একটা চশমার ফ্রেম তৈরি করতে পারছি, তো ইউটিউব থেকে তো আমি ইনকাম করছি, তাই করছি, এটাও তো আমার ইনকামের পয়সা, অন্য কেউ তো আমাকে ইনকাম করে দেয়নি। তাহলে ইউটিউব করে আমি এসব করিনি মানেটা কি? এটা আপনি কাকে বলছেন, নিজেকে না অন্য কাউকে ঠুকছেন? ইউটিউব করাটাও একটা প্রফেশন, আপনি যদি অন্য কাজ করে ইনকাম করেন সেটাও একটা প্রফেশন, ইউটিউবে একটা প্রফেশন। তো ইউটিউব থেকে ইনকাম করে যদি আপনি বাড়ি গাড়ি অট্টালিকা করেন তাতেই বা ক্ষতিটা কী আছে? কিন্তু আমি জানি আপনি এটা নিজের জন্য না অন্য কাউকে বললেন মিন করে যে ইউটিউবের পয়সা আমার এইসব কিছু না। তো আপনার বাড়িতে কার ইউটিউবের পয়সায় সমস্ত কিছু চলে, অন্য জায়গা থেকে ইনকাম করে নয়, সেটা কিন্তু আমরা সবাই ভালো করে জানি। কিন্তু আপনি এটা ভুল করলেন, যেহেতু আপনিও একজন ইউটিউবার, ইউটিউব থেকে ইনকাম করতে এসেছেন, তাহলে যদি কেউ ইউটিউব থেকে ইনকাম করে এই জায়গায় পৌঁছায়, তাহলে আপনি যদি বলেন ইউটিউবের পয়সা এটা নয়, তাহলে ব্যাপারটা কিরম খিল্লি হলো না? যে যেই কাজটা আপনিও করছেন অথচ আপনি বলছেন ইউটিউবের পয়সা আমার কিছু না। অদ্ভুত লাগলো শুনতে, এভাবে বলবেন না, ইউটিউবটাও একটা প্রফেশন। কিন্তু আপনি যেটা নিয়ে সবর হয়েছেন আপনার চরিত্রের ব্যাপারে, এক্স্যাক্টলি এরকমভাবেই প্রতিবাদ করা উচিত এবং এটা বলা উচিত যে কেন আমার চরিত্র নিয়ে এখানে ধাজিয়া ওড়ানো হবে, কেন করা হবে, আর কেনই বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই স্কোপ পাবে? তাহলে আমার বাড়িতেই ঘরশত্রু বিভীষণ আছে, যে কিছু হলেই আমার সঙ্গে যদি তার কোনোভাবে আনবান হয়, মানসিকভাবে কোনো ঝামেলা হয়, দেন অ্যান্ড দেন সে এইসব হাউমাউ করে ভিডিও কলিংয়ের মাধ্যমে গ্রুপের মধ্যে মেসেজ করে জানিয়ে দেয়, এবং সেইখান থেকেই কথা চাউড হয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তথ্য পায়, সেটা নিয়ে ভিডিও করে, বুঝতেই পারছেন। তাহলে এই সব লোকেদের থেকে আপনি দূরে থাকুন। আপনি আপনার ফ্যামিলির লোকের সঙ্গে ভাব ভালোবাসা করবেন, অবশ্যই সেটা তো করা উচিত, কিন্তু আপনাকে মেপে চলতে হবে, কারণ যার সঙ্গে আপনি হলায় গলায় করছেন সে আপনার পিঠ পিছে কী করছে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনার ওর চ্যানেলে ও নিজেকে প্রুফ করবার জন্য আপনাদের দিয়ে ঝগড়াঝাটি করালো, তাতে কি প্রমাণ হলো? আপনাদের ফ্যামিলির লোকেরা কত ঝগড়াটে সেটা প্রমাণ হলো। কি দরকার আছে বাপু? সব থেকে বড় কথা এই যে যে জেঠুর আর কি এই জিনিসটা হলো, যেটা নিয়ে আপনারা কন্টেন্ট করলেন, সত্যি করে বলুন তো, যেই কন্টেন্টটা ও করেছে এবং প্রথমে ও করেছে ততখানি ও করেছে? আপনি যেরকম করেছেন ততটা ও করেছে? নিশ্চয়ই না। কিন্তু আপনাকে দিয়ে প্রমোট করালো যে ওরা দুজন না থাকলে এগুলো হতো না। হ্যাঁ, ওদের ইনকাম বেশি, ওদের পয়সা খরচ করার জায়গাটা বেশি, কিন্তু দৌড়ি, এখানে যাওয়া ওখানে যাওয়া, এর কাছে যাওয়া তার কাছে, সব তো আপনি করেছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে। যত এরকমভাবে কাজগুলো আপনি করেছেন এবং আপনি করতে পারেন এগুলো, আপনি অনেকটা ডাকাবুকো টাইপের, কিন্তু ও কন্টেন্টটা করে বেরিয়ে চলে গেল, আর ও টাকাটা বেশি মুনাফাটা ইনকাম করে চলে গেল। বুঝেছেন তো ও কীভাবে লোককে ইউজ করে, ফ্যামিলির লোককে যখন দরকার, যাকে দরকার সেইভাবে ইউজ করেছে। বাইরের লোককেও তাই, বাইরের লোককেও ইউজ করেছে নিজের স্বার্থে, নিজের মাকে হিউমিলেট করিয়েছে, নিজের হাজব্যান্ডকে হিউমিলেট করেছে, ইভেন ননদকে হিউমিলেট করেছে, আজকের ননদকে দিয়ে ভিডিওতে বলাচ্ছে। এবং সবথেকে বড় কথা, ননদের সামনে বললো, ননদ বলে আজ তো রান্না নেই, পরক্ষণে বলছে যে আমি ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম, পরে এসে রান্না করি। তাহলে কোন কথাটা সত্যি ধরবো? মিথ্যার পর মিথ্যা। যখন শাশুড়িকে প্রয়োজন হয়েছে দেখিয়েছে, আবার শাশুড়ি যখন ফুঁকছে সেটাও ভিডিও করেছে, তাহলে যাতে শাশুড়িকে সবাই বলে। আচ্ছা, তারপরে আপনাদেরকে যখন প্রয়োজন হয়েছে সেরকম বলেছে কমেন্টের মাধ্যমে, আজকের আবার হলায় গলায় দেখাচ্ছে। আর সত্যিই তো, দুদিন আগে, আমি তো এখানে শুয়ের দোষটা দেখতে পাই না, দুদিন আগে যখন আপনার সঙ্গে ওর সেই ঝামেলাটা হচ্ছিল এবং মধ্যখান দিয়ে ওকে প্রোটেক্ট করার জন্য আপনাকে বলছিল, তারপরে ও কী করলো? ও
ও কমেন্টের মাধ্যমে 2-4টে চোথা লিখে দিল যাতে কন্ট্রোভার্সিটা হয়, পরক্ষণে হোলির দিন গিয়ে আবার সে মাখামাখি করছে। তাহলে এগুলো লোক দেখানো নয়? কোনটা সত্যি, কোনটা সত্যি? আর আপনার উপর কিছু হলো, আউটবাস্ট হলেও বাইরের লোকের কাছে গিয়ে এইসব ফালতু কথাগুলো বলে দিয়েছে। আপনি বাড়িতে আগে কালসাপটাকে ঠিক করুন, তারপর অন্য লোককে বলবেন। অবশ্যই অন্য লোককে বলা উচিত, আপনার চরিত্র নিয়ে যখন বলেছে প্রমাণ ছাড়া কেন বলবে, কিন্তু আগে নিজের বাড়ির শোধরান। অসভ্য টু দি পাওয়ার ইনফিনিটিভ হচ্ছে আপনার বৌমা, তাকে আগে ঠিক করুন, অন্য কাউকে বললে হবে? কেন এইসব কথাগুলো, প্রাইভেট জিনিসগুলো বলবে? যদি যদি আপনার টাকা পয়সার ব্যাপার যাই করে থাকে, সেগুলো কি বাইরের লোককে বলা উচিত? ওর গ্রুপে ওর সমস্ত কথা বলতেই পারে, ওদের সঙ্গে কথা বলতে। সেখানে পারিবারিক এইসব জিনিসপত্র, কে কোথায় টাকা রেখেছে, কত রেখেছে, কী করেছে, সেইগুলো আমার কাছে টাকা রাখা বের করে দেবো, এই মহিলা ওই মহিলাগুলো কি? তারপর আপনার সঙ্গে পিরিত। তাহলে ওর তো আজ একরকম কাল একরকম, ভীষণ উইমজিক্যাল। ভাবতে পারছেন? সরাসরি ভিডিওর মধ্যে লটারি প্রমোট করছে, লটারি কাটে প্রতি মাসে, মানে সারাক্ষণ ধান্দা ধান্দা, কীভাবে ফোকটাই ইনকাম করব, কি বলবো। আর তবে হ্যাঁ, ও এক জায়গায় ওকে হ্যাটসঅ্যাপ করি আমি, অবশ্যই স্যান্ডির মতো লোককে নিয়ে যারা চলে, সে যেই হোক, তাদের হ্যাটসঅ্যাপ করব। কারণ একটা ছেলে, তার মানে কাজটা কি? ইনকাম করে সংসার চালানো, সেটা সে করে না। আয়েশ আরামের জিন্দেগি সে ল্যাভিশ লাইফ লিড করছে, সেগুলো তার পছন্দের। কেননা বউ ইনকাম করে আনছে ফোকটাই, ঠিক আছে? বউ ফোকটাই মানে ওই ইনকাম তো খেটে খুঁটে ইনকাম করা যেত না? তাহলে সেই জায়গা থেকে আমি এত কিছু করতে পারছি, ঘরে বসে আয়েশ আরাম করতে পারছি, কেন যাব? এত নিজেকে নিয়ে সুখী হলে খুব মুশকিল। তো সেই জন্য আসলে কি বলুন তো, আপনাদের বাড়ির ফ্যামিলির ছেলেই ঠিক নয়, আপনারা কি করে বৌমাকে বলবেন বলুন তো? কারণ আপনারা জানেন ওই ছেলে ওই বৌমার উপর নির্ভরশীল। তো বৌমা বিগড়ে গেলে আপনার ছেলেকে কে খাওয়াবে? আর ও কাজ করে খাবে? 2 দিন গেলে 4 দিন শুয়ে থাকবে বাড়িতে, ওকে দেখলেই বোঝা যায়। বুঝেছেন? সারাক্ষণ ফুঁকছে অন্য কিছু, এটা সেটা, আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, এই ডাক্তার সে ডাক্তার। ও যা ইনকাম করে তাতে তো ডাক্তারের পয়সা কুলোবে না। ও যা এদিক ওদিক করে, তাও সেই বিজনেসটা ম্যান্ডির দৌলতে। যত সব, কিচ্ছু বলার নেই। তো যাই হোক, এদিকে এখন হঠাৎ করে মারুর বরের প্রশংসা করেছে। যেই না প্রশংসা করেছে, দেন সবাই বলছিল কেন 2 দিন আগে তো তুমি বলছিলে স্যান্ডি কুড়ে নয়, তুলনামূলক আলোচনা করেছিলে, স্যান্ডি এই স্যান্ডি ওই স্যান্ডি সেই, আর এখন গিয়ে আবার মানে অনুপমের প্রশংসা করতে শুরু করে দিয়েছো। কি অবস্থা, তুমি যে কখন কি বলো, হ্যাঁ সেই নিয়ে ওকে প্যাং মেরেছে। না, এটা কথা বলেছে যে অনুপম বাচাল হতে পারে, আমাকে নিয়ে বাজে কথা বলেছে, সেটাও ঠিক হতে পারে, কিন্তু পরিশ্রমী। আমি প্রথম থেকে বলে এসেছি অনুপমের ওই একটাই প্রবলেম, সেটা হচ্ছে ও খুব বেশি লুজ টক করে, বেশি কথা বলতে চায়। কারণ ওরা তো সোশ্যাল মিডিয়া সম্বন্ধে অত অবগত ছিল না, মারুর দৌলতে হয়েছে। এবার ও কোথায় কি কথা বলতে হয় সেই ব্যাপারটা কিন্তু ওর মধ্যে নেই, মানে কথা বেশি বলে ফেলে, আর বেশি বললেই হড়বড় করে ভুলভাল বলে ফেলে, এবং কোথায় কি কথা বলতে হয় সেটা জানে না। আর একটা জিনিস, সেটা হচ্ছে মারু এবং পম্পম দুজনের মধ্যেই যেটা প্রবলেমেটিক, সেটা হচ্ছে দুজনেই কথার পিষ্টি কথা বলে, মানে একজনকে কথা বলতে দিয়ে আর একজন কথা বলবে এরকম না, একজন কথা বলছে তার উপরে র্যান্ডমলি কথা বলছে, এটা হচ্ছে ভীষণ ব্যাড হ্যাবিট। একজনকে কথা বলতে দাও, ভিউয়ার্সদের সামনে তোমরা ভিডিওতে কথা বলছো, তাহলে যদি দুজনে একসঙ্গে বকতে থাকো ভিউয়ার্সরা ঠিকমতো শুনতে পাবে না। তাই একজনকে কথা বলতে দাও, তারপরে একজন বলো, সে মানে মারু হোক আর মারুর বড় হোক, দুজনের কথাই বলছি। কিন্তু আমি প্রথম থেকে বলে এসেছি এই অনুপমের ওই একটাই ব্যাকলগ আছে, এটা যদি ও ঠিক করে নিতে পারে তাহলে তো মানে ছেলে হিসেবে খুবই ভালো। প্রথম কথা হচ্ছে, একটা ছেলে সব থেকে বেশি কী দেখে বলো তো? সব থেকে দেখে সে কতটা কর্মঠ, সেটা দেখে। আর ওই ছেলেটি সত্যিই কর্মঠ, সব দিক দিয়ে কর্মঠ, মানে নিজের কাজে তো কর্মঠ, উল্টে বাড়ির কাজ, এটা কাজ সেটা কাজ, বাইরের কাজ ঘরের কাজ, সবেতে কর্মঠ। আর একটা জিনিস ছেলেটার মধ্যে খুব গুণের জিনিস আছে, সেটা হচ্ছে সদা হাস্যমুখ। তোমরা ক্যামেরায় কখনো দেখবে না ও গোমরা মুখ, মারুকে দেখবে কিন্তু মারুর বরকে দেখবে না, সব সময় সদা হাস্যমুখ, সব সময় দাঁত বের করে আছে, আর মানে কোনোতে ক্লান্তি নেই, কষ্ট হলেও ক্লান্তি নেই, কিন্তু প্রচুর পরিশ্রমী, ঠিক আছে? মানে একা হাতে সমস্ত জিনিস করতে পারে।
মারু শুধু দেখা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে, আরে ভাই প্রেগনেন্ট হয়েছিস, কষ্ট হবে, এই গরমে আমাদের মতো বুড়ি বুদ্ধিদের কষ্ট হচ্ছে, তোর হবে না? সেটা তো সবই হবে, কিন্তু সবসময় কষ্ট হচ্ছে বলে ব্যাপারটা ভীষণ বোরিং লাগে। তুই বলছিস যে এটা আমরা বাড়িতেও বলি, কষ্ট হচ্ছে, পাচ্ছি না, তো সেটা বাড়িতে বলিস আলাদা জিনিস, যখন তুই ক্যামেরায় বলবি তখন লোক তোকে বলতে আসবে, ঠিক আছে? আচ্ছা, মারুকে নিয়ে অন্য ভিডিও করব, এখন এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। এটা আমার ওই লটারি আর ছোটো মার উদ্দেশ্যে ভিডিওটা ছিল, ঠিক আছে? তো এখনই এই ভিডিওটা ছেড়ে দিচ্ছি। টাটা সবাইকে।